আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, এই জন্য না সকাল সকাল গিয়ে মুরগি আর মাছ নিয়ে এলো। তো এদিকে মুরগি টুরগি কাইটটা সব রেডি করে নিলাম রোস্ট করার জন্য। মুরগি কাটলাম, ডিম বুনা করবো, তারপরে যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো সব কাইটে নিলাম রান্না করার জন্য। এদিকে বাদাম পেঁয়াজ তারপরে টমেটো কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করে নিলাম রোস্ট করার জন্য। আমি কিন্তু বাইরের কোনো জিনিসই ব্যবহার করি না রোস্টারের ভিতরে, ঘরে যা আছে তা দিয়ে রোস্টার রান্না করি। এদিকে গরুর মাংস রান্না করবো, এদিকে আলু কাইটে নিলাম, তারপর রোস্ট আর ডিম ভালো করে ভাজিয়ে নিলাম। এদিকে রোস্টের মশলা কষে তারপর রোস্টটা রান্না করতে বসাই দিলাম। এদিকে গরুর মাংস ভালো মতন কষে মশলা, তারপরে এই যে গরুর মাংস রান্না বসাই দিলাম, তারপরে জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমার নানাই তো মুরব্বী মানুষ থেকে খাইতে তো না দেখা, এই জন্য ভালো করে সিদ্ধ করতেছি। তারপর এদিকে মাছও ভুনা করলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, তার সাথে 2টা জলপাই দিছি। এদিকে পোলাও রান্না করবো, এই জন্য এই যে পোলাও চাইলগুলো ধুয়ে নিলাম, তারপরে এই যে পোলাও রান্না বসাই দিলাম ভালো করে কিছুক্ষণ ভাজা। তারপরে পোলাওর মধ্যে পানি দিয়েছি। এদিকে পায়েসও রান্না করলাম মেহমানদের জন্য। তো এদিকে আমার এই যে পায়েস রান্না করা হয়ে গেছে মেহমানদের জন্য সাবু দিয়ে, তারপরে চাইল ব্লেন্ডার করে দিয়ে। তারপরে এদিকে আমার পোলাও রান্না শেষ, এদিকে আমার গরু গোস্ত রান্না শেষ করে এসে তারপরে মেহমানদের জন্য সালাদ কেটে নিলাম, আবার মেহমানদের জন্য সেমাই রান্না করে নিলাম। এদিকে শরবতগুলো নিলাম, তারপরে মেহমান আসলো তারা নাস্তা পানি দিয়ে খাবার দিয়ে দিলাম। আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের বাড়িতে আমার মাউই আসছে বেড়াইতে, আমার জালের মা। তো ওনারা জাল পাতে ওই মাছ নিয়ে এসে অনেকগুলো, আর এই যে এদিকে ধ্যান আমার বাচ্চার জন্য কত খাবার নিয়ে এসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন।